রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আর একটা টাকাও না দিয়ে রেশন কার্ডের গ্রাহকরা লাভ করবেন ডাল, চিনি, লবণ এবং মিঠা তেল। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রেশন সামগ্রীর জন্য আর কোনো পরিবারকে 1 টাকাও খরচ করতে হবে না। বর্তমানে যে সামগ্রী 100 টাকা করে পেতে হচ্ছে, আগামীতে এই সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। তার সাথে পাওয়া যাবে 1 লিটার সরষের তেল। নির্বাচনের পরে সকল রেশন কার্ডধারীরা এই সামগ্রীগুলি বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এর জন্য জনসাধারণকে করতে হবে একটি বিশেষ কাজ। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে ভোট দিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী করতে হবে। বিজেপি আবার জয়ী হলে নির্বাচনের পরে রেশন কার্ডে এইসব সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। বিজেপির সঙ্গে অগপর জোট হবে, কিন্তু এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এই কারণে অগপ এখনও নিশ্চিত করে বলতে পারছে না কোন কোন বিধানসভা কেন্দ্রে দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এই কথা সাফ বলেন অগপ সভাপতি মন্ত্রী অতুল বরা। গৌহাটিতে অগপর সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অতুল বরা আরও বলেন, বিজেপি ও অগপর মধ্যে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। ফলে কোন কোন বিধানসভা আসনে অগপ প্রার্থী দাঁড় করাবে এ ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। মন্ত্রী বরা আরও বলেন, আমাদের সমীক্ষা চলছে। জয়ের সম্ভাবনা থাকা আসনগুলির কথা আমরা নিশ্চিতভাবে বিবেচনা করব। বিজেপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে আমাদের, কিন্তু আনুষ্ঠানিক আলোচনা এখনও হয়নি। এবার নতুন প্রকল্প আনলো রাজস্থান সরকার। যে প্রকল্পের অধীনে গ্রামের গোপালক তথা রাখালদের দেওয়া হবে মাসে মাসে 10,000 টাকা করে। এই নতুন প্রকল্পের নাম গাঁও গোয়ালা যোজনা। নতুন প্রাচীন গ্রামীণ অনুশীলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এমন পরিকল্পনা বলে জানা যাচ্ছে। জানা গেছে, সরকারের তরফে এই প্রকল্পের ঘোষণার সময়ই পরিষ্কার করে দেওয়া হয়েছে পুরো বিষয়টি। সেখানে বলা হয়েছে, গ্রাম পিছু 70টি গরু চড়ানোর জন্য একজন করে রাখাল নিয়োগ করা হয়েছে। যদি গরুর সংখ্যা বেশি থাকে তাহলে 2 থেকে 3 জনকে নিয়োগ করা যেতে পারে। প্রত্যেক রাখালই মাসিক 10,000 টাকা করে বেতন পাবেন। তবে এই বেতন সরকারের কোষাগার থেকে সরাসরি দেওয়া হবে না। এই ব্যবস্থাটি জনসাধারণের অনুদান এবং দানশীল ব্যক্তিদের সহায়তার মাধ্যমেই পরিচালিত হবে। যদিও এই প্রকল্পকে ঘিরে অবশ্য সারা দেশে ব্যাপক বিতর্কের জন্ম হয়েছে, যার ফলে গ্রামীণ সম্প্রদায় এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতীয় সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক শ্রীভূমি জেলার যুবক যুবতীকে 2026-27 বর্ষের জন্য অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আবেদন করতে শিলচর আর্মি রিক্রুটিং অফিস থেকে যোগ্য প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি থেকে এবং চলবে 1 এপ্রিল পর্যন্ত। যেসব পদে আবেদন করা যাবে তার মধ্যে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান, অগ্নিবীর মহিলা মিলিটারি পুলিশ, সিপাহী ফার্মা এবং সোলজার টেকনিক্যাল। বয়স ও যোগ্যতা হিসাবে বয়স 17 বছর 6 মাস থেকে 22 বছর। প্রার্থীর জন্ম 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে হতে হবে। আবেদন ফি ধার্য করা হয়েছে 250 টাকা। ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এর মাধ্যমে যোগ্যতা যাচাই করতে পারবেন। এবার বদলে গেল দক্ষিণী রাজ্য কেরালার নাম। এই রাজ্যের নাম পরিবর্তনে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার কেরালার নাম বদলে কেরালাম রাখার আর্জিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি বছরের এপ্রিল-মে মাসে কেরলে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এর আগে সে রাজ্যের নাম বদলে ছাড়পত্র দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 2024 সালের 24 জুন কেরল বিধানসভা সর্বসম্মতিক্রমে কেরলের নাম পাল্টে কেরালাম করার প্রস্তাব গ্রহণ করেছিল। পিনারাই বিজয়নের সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সরকারিভাবে নাম পরিবর্তনের আর্জি জানিয়েছিল।
বিধানসভা নির্বাচনের আগে সেই আর্জিতে সিলমোহর দিল কেন্দ্রের মোদী সরকার। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা সাবধান। আগামী মাসের 10 তারিখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা পেতে চলেছেন এককালী 9,000 টাকা। তবে ওই টাকা থেকে বঞ্চিত হতে পারেন অনেকেই। তার কারণ অনেকের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে নাম মিসম্যাচ অর্থাৎ নাম মিল নেই। এই সিস্টেমে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। যদি আপনার নামেও এ ধরনের অমিল থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি দিয়ে নিজের নাম শুদ্ধ করতে হবে খুব তাড়াতাড়ি, না হলে আগামী মাসে অরুণোদয় প্রকল্পের 9,000 টাকা থেকে বঞ্চিত হতে পারেন আপনিও। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন। এবার ফোন থেকে সিম কার্ড খুললেই বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ। নতুন সিম বাইন্ডিং নিয়ম চালুর প্রস্তুতি শুরু করেছে মেটা। সাইবার জালিয়াতি রুখতে ভারতের টেলিকম দপ্তরের নির্দেশের পরই এই পদক্ষেপ। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে এই ফিচারের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। এই নিয়মে কোনো মেসেজিং অথবা যোগাযোগ অ্যাপ শুধুই সেই সিমের সঙ্গে কাজ করবে যে নম্বর দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্টার করা হয়েছে। ফোন থেকে সিম খুলে ফেললে হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গে কাজ করা বন্ধ করে দেবে। নতুন সিম ঢুকালে আবার নতুন করে যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করতে হবে। সক্রিয় সিম ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। বর্তমানে অনেকেই একবার ওটিপি দিয়ে লগইন করার পর সিম খুলে ফেললে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু নতুন নিয়ম চালু হলে এই সুবিধা আর থাকবে না। আবার জঙ্গি হামলার আশঙ্কায় তটস্থ দেশের রাজধানী। দফায় দফায় বোমা হামলার হুমকিতে তোলপাড় দিল্লি। একাধিক স্কুলে বিস্ফোরণের হুমকির রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি লালকেল্লা এবং দিল্লি বিধানসভা ভবন উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এলো। ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। তড়িঘড়ি লালকেল্লা সহ দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পুলিশ সূত্রে খবর, এদিন দিল্লির বিধানসভার অধ্যক্ষের কাছে একটি ইমেল আসে। ওই বার্তায় দাবি করা হয়েছে লালকেল্লা এবং বিধানসভা ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বার্তা পাওয়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় অভিযানে নামে দিল্লি পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ঐতিহাসিক লালকেল্লা চত্বর। যদিও দীর্ঘ তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মিলেনি। এবার শেষ খবর। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ভারতীয় মজদুর সংঘর কাছাড় জেলা কমিটি বুধবার শিলচর শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি পালন করে। পরে জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুরী ওড়িশায় 6 থেকে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএমএসের 21তম সর্বভারতীয় সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। এছাড়া জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শ্রমিক শ্রেণীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠিত এবং অসংগঠিত খাতে মিড ডে মিল, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর অত্যন্ত কম সম্মানিতে কাজ করতে বাধ্য হচ্ছেন।